ব্যথার ব্যথে তুমি আমি জেনেছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আল্লাহুম্মা مولانا محمد اللهم وعلى آله سيدنا মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, আহা সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আহা আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আহা আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। ওই নবীজির দিদার চেয়ে, ওই নবীজির দিদার চেয়ে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন
যদি দিতে হয় নবীকে দিও আহা মন যদি দিতে হয় নবীকে দিও জাহান্নামের গেট তিনি দাঁড়িয়ে থাকবেন দরুদ পড়ায় উম্মতের পার করিবেন জাহান্নামের গেট নবী দাঁড়িয়ে থাকবেন দরুদ পড়ায় উম্মতের পার করিবেন উম্মতেরি পাগল নবী উম্মতেরি পাগল নবী উম্মতেরি পাগল নবী মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে দিও আহা মন যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যত না তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না আহা ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা আইনা লা ইলাহা জোড়ে লা ইলাহা আর জোড়ে লা ইলাহা জোড়ে লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ 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 জবান খুলে আওয়াজ দিয়ে পড়েন একটু আগে এসে বসা যায় না ভাই একটু আগে এসে বসেন একটু আগে আসে Allah 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 मन भरिया डकरे बंदा मन भरिया जावा का अल्लाह 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 मन भरिया डकलई पाबी मन भरिया डकलई पाबी मन भरिया डकलई पाबी सकल गौना माओ मन भरिया डकले बंदा मन भरिया जावा का अल्लाह 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 Naika Vailo Wallar Malik Shaka Jalal Namti Shoni Naika Vailo Wallar Malik Shaka Jalal Namti Shoni Surma Nodi Parhoilo Surma Nodi Parhoilo Jaina Majbe Sawai Munboriya Dakde Banda Munboriya Dawaka Allah 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 Nur Muhammad Kamli Yola
আইরে ইয়ামার বুকে ইয়াওয়াই নূর মোহাম্মদ কামলিওয়ালা আইরে ইয়ামার বুকে ইয়াওয়াই আল্লাহ 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 ডাকে দে তোর এই গোলামে ডাকে দে তোর এই গোলামে ডাকে দে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যাওয়াই নূর মোহাম্মদ কামলিওয়ালা আইরে ইয়ামার বুকে ইয়াওয়াই নূর মোহাম্মদ কামলিওয়ালা আইরে ইয়ামার বুকে ইয়াওয়াই আল্লাহ 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 চন্দ্র সূর্য গগতারা যিনি ইনসানের ফেরেশতারা দিন রজনী कैसे तारा दिन रजनी कैसे तारा फूल तोले दे गलवाई नूर मोहम्मद कमलियाला आईदे यामर बुके यावाई नूर मोहम्मद कमलियाला आईदे यामर बुके यावाई अल्लाह 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 ফকির দরবেশ বাদশায়ালে কলিতে সেই ফলার কলি গালাই লইয়া ফিকার চলে গালাই লইয়া ফিকার চলে বাস করে গাছের তলায় নূর মোহাম্মদ কমলিওয়ালা আইরে ইয়ামার বুকে ইয়াওয়াই নূর মোহাম্মদ কমলিওয়ালা আইরে ইয়ামার বুকে ইয়াওয়াই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেইশতম বার্ষিক 3 দিন ব্যাপী নিঃসন্ধানের সন্ধানী দরবারে আউলিয়া বাবা দরবেশ সৈয়দ শাহ সুলতান আউলিয়া বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মহা পবিত্র ওরস শরীফ। আজকে এই ওরস শরীফে শেষ দিন, 3 দিনের শেষ রজনী, ঠিক কিনা? এ রজনী আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ এবং তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দয়াল নবী সরকারে দো আলম মাকায়ে নামদার তাজদারি মদিনা শাফায়েতের কান্ডারি রহমাতাল লিল আলামিন উম্মতের দরদি নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রমজানুল মুবারক, আজকে 14টা রোজা আমাদের মাঝ থেকে বিদায় নিল। এই মাহে রমজানুল মুবারকে এতটা বরকত,
এতটা রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। আপনার মাইক ঠিক করেন ভাইয়া, মাইক ঠিক করেন। মাইক এলোমেলো থাকলে আপনারও সমস্যা, আমারও সমস্যা। আমার দিকে খেয়াল করেন। মাহে রমজানুল মুবারক আমরা পেয়ে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি। রমজান মাস ইবাদতের মাস, ঠিক না? সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, দেখেন মানুষ সারাদিন ব্যস্ত থাকে, কাজকর্ম এই সেই নানান দুনিয়াবি কাজে ব্যস্ত থাকে। ইফতারের পরে পর্যন্ত সময় থাকে না, অনেক দোকানে যায় বিভিন্ন রকম আড্ডায় লিপ্ত হয়। 10টা 11টা পর্যন্ত চলে কি চলে না? আমার দেশের চা স্টল গুলো মোটামুটি 10টা 11টা 12টা পর্যন্ত চলে না? এইদিকে মনে হয় চলে না নাকি? চলে, এদিকেও চলে, তো এইদিকেও চলে। এই অবস্থায় দোকানে বসে থেকে অশ্লীল কথাবার্তা, গান বাজনা ইত্যাদি টিভি সিডি দেখলে সব হয়? কথা বলে সব হয় বলে? রমজান মাসে একটা নেক কাজ করলে 70 গুণ, তাহলে একবার অশ্লীল কথাবার্তার মধ্য দিয়ে সময় কাটাইলে এটা কি সওয়াবের কাজ? কথা বলে সওয়াবের কাজ নয়, ঠিক না? তাহলে এই কাজগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিরত রেখে দরবার এই মাহফিলে, ইসলামিক মাহফিলে এই যে আলোচনা হচ্ছে কোরআন হাদিস মোতাবেক আমাদের জীবন গড়ার জন্য যতটুকু আলোচনা হয়, আলোচনাগুলো শুনে আমাদের জীবনকে সামনের দিকে পরিবর্তন করে নিয়ে অগ্রসর করার জন্য এই মাহফিল আমাদের লাভ আছে না নাই? জোরে কোন আছে না নাই? বর্তমান প্রেক্ষাপটে দেশের অবস্থা চতুর্দিক থেকে এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, এ দেশ মুসলমানের দেশ হওয়ার পরেও আজকে মুসলমানেরা নিরাপদ নয়। একটু সামনে দিক চাপে বসলে পারে আমি একটু কথা বলে আরাম পাইতাম। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ আপন দেশে যাও। ও মুর্শিদ একই আমার বাংলা ঘর, তার উপরে মরিচট, তখন জানি এই ঘর ভাঙ্গা পরে রে। আবির নেওয়ারি কাশাবাসীর বেড়ারি, বাজার লুটিয়া নিল চোরাই রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া বাজার আপন দেশে যাও। আমার মন মজাইয়া রে,
দিল মজাইয়া মুর্শিদ আপন বাড়ি যাও। ও মুর্শিদ একে আমার বানানো, তার উপরে তুফান বাও, জলকে জলকে ওঠে পারি রে। কয় মুর্শিদের চাই এ তরির ভরসা নাই, কয় মুর্শিদের চাই এ তরির ভরসা নাই। লাহোর দরিয়া দিতে পারি রে আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ আপন বাড়ি যাও। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তো পরিস্থিতিকে সামনে রেখে যদি আলোচনা টান দেওয়া যায় তাহলে আমাদের অবস্থানটা কোন দিকে যায় একটু খেয়াল করবেন। মুসলমানের দেশ, ঠিক কিনা? তো মুসলমানের দেশে মুসলমান যদি নিরাপদ না থাকে সেই দেশ কি স্বাধীন হতে পারে? আরো জোরে বলেন, স্বাধীন হতে পারে? সেই দেশে 6 বছর 7 বছর 8 বছরের নারী 8 বছরের আমার বোনেরা যদি নিরাপদ থাকতে না পারে সে দেশ কখনো স্বাধীনতা লাভ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশ মুসলমানের দেশ। 90 থেকে 96 98% মুসলমানের দেশ। এই দেশে শিশু নির্যাতন, শিশু ধর্ষণ, সুদ ঘুষ গুন্ডাহাজারি চলছে। আর এগুলো যতদিন পর্যন্ত চলবে, এগুলো যেই দেশে চলে ওই দেশ মুসলমানের দেশ বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানেরা বসে আছি, কোন দিন আমাদের জ্ঞান ফিরবে, কোন দিন আমাদের হুঁশ ফিরে আসবে। আজকে আসিয়ার জীবনটা চলে গেছে, 8 বছরের শিশু। আমার আপনার ঘরে মেয়ে নাই? এই কথা কয় না, ছেলে নাই? আরো জোরে করে ছেলে নাই? আজকেও ফেসবুকে দেখলাম সিরাজগঞ্জে এরকম আরেকটা জায়গায়, কোন জায়গায় যেন, 2টা জায়গায় 6 বছর আর 7 বছরের 2টা মেয়ে ধর্ষিত হয়েছে। কেন? এগুলো কি চলছে এই দেশে? আমার বাংলাদেশ সোনার দেশ, মুসলমানের দেশ, অলির দেশ। এদেশ ইসলাম প্রতিষ্ঠিত করেছে ওলি আউলিয়ারা। এদেশে টুপি নিয়ে এসেছে ওলি আউলিয়ারা, এদেশে নামাজ নিয়ে এসেছে ওলি আউলিয়ারা। আল্লাহর ওলিরা যেই পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছে, এ পথ থেকে আমরা দূরে সরে গেছি, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন দিক থেকে আমাদেরকে বিপদ মুসিবতে ফেলতেছেন। কথা বলেন ঠিক কিনা? যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। চলে স্থলে যা কিছু আমাদের জন্য আসে, আমরা যা কিছু দেখতেছি, যা কিছু পাচ্ছি, সব দুই হাতের কামাই। সচেতন হইতে হবে, সজাগ থাকতে হবে, সচেতনতার সাথে নড়াচড়া করতে হবে। কখন কোন মুহূর্তে কার পরিবার, কার কোন জায়গায় থেকে বিপদ এসে দাঁড়িয়ে যাবে কেউ বলতে পারে? কথা বলেন, কেউ বলতে পারে না। আজকে সমাজের দিকে তাকায় দেখে, ঈদ উপলক্ষে মার্কেটে হাঁটা যায় না। মার্কেটে পুরুষের তুলনায় মহিলারা বেশি। কেন? কেন মহিলারা থাকবে কেন মার্কেটে? অর্ধলঙ্গ হয়ে আমার মায়েরা, আমার বোনেরা মার্কেটে যাচ্ছে। এগুলো কি ক্ষতি হচ্ছে না? এই কথা কয় না, ক্ষতি হচ্ছে না। সম্মানিত হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে লম্বা করে লং টাইম নিয়ে বনি ইসরাইলদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। বনি ইসরাইলদেরকে এত সুযোগ দিয়েছিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। তাদের মধ্যে যখনই তারা ভুল পথে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাজিল করেন।
তারা আবার তওবা করে আল্লাহ তাআলা তওবা কবুল করে নেয়, আবার তাদেরকে সুযোগ দেন। এরকম ভাবে বারবার সুযোগ দেয়, তারা তওবা করে, তওবা ভাঙে, আবার তওবা করে, কবুল করে নেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার দুইটা ছেলে ইসমাঈল আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম, তারা ছিল দুই ভাই। ইসমাঈলের বংশে কোন নবী ছিল না, শেষ নবী যিনি রাহমাতাল লিল আলামিন তিনি হলেন ইসমাঈলের বংশধারা একজন নবী। মারহাবা গণ, আরো জোরে কোন মারহাবা। আর ইসহাক আলাইহিস সালামের বংশধারা অসংখ্য নবী রাসূল এসেছে। ওই বংশের শেষ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ইসমাঈলের বংশের শেষ নবী হলো একজন নবী যিনি আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ মেহেরপুরবাসী, আমার বাচ্চারা ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে আলোচনা করেছেন, একটু মনোযোগ দিবেন। হযরত ইসহাক আলাইহিস সালামের দুইটা ছেলে ছিল। একটা ছেলে, ছোট ছেলেটার নাম হলো ইয়াকুব, যার নামটা ছোটবেলায় রাখা হয়েছিল ইসরাইল। পরবর্তীতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি দিয়ে প্রকাশ করালেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাম, ঠিক কি না? আরো জোরে কর। ইয়াকুব আলাইহিস সালামের কয় ছেলে ছিল বলেন তো? ইয়াকুব আলাইহিস সালামের কয় ছেলে ছিল? ইউসুফ নবীর কয়টা ভাই ছিল? 11 ভাই। 11 ভাইয়ের পক্ষে কারা একটু হাত তোলেন তো, শোনা যাচ্ছে না। মারহাবা, মাশাআল্লাহ, হাত নামান। মোটামুটি সবাই তো 11 পক্ষে নাকি? আসলেও কি 11 জন? ইয়াকুব নবী বাস করিতে কিনারে, ইয়াকুব নবী বাস করিতে কিনারে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। একটি রাত্রে স্বপ্ন দেখে ইউসুফকে, একটি রাত্রে স্বপ্ন দেখা ইউসুফকে। চন্দ্র সূর্য সিজদা করেন তাহাকে। ইয়াকুব নবী মানা করলেন ইউসুফকে, স্বপ্নের কথা বলিও না কাউকে। ছোট ছেলে না বুঝিয়া শুনিয়া স্বপ্নের কথা ভাইদের কাছে দিলেন বলিয়া। ইউসুফেরি 10 ভাই মিলিয়া, ইউসুফেরি 10 ভাই মিলিয়া ইউসুফকে কুয়াতে দিলেন ফেলিয়া।
ইউসুফকে কুয়াতে দিলেন ফেলিয়া। কয় ভাই? এই কথা কয় না, কয় ভাই? আরো জোরে কয় ভাই? 10 ভাই ছিলেন, কূপের মধ্যে নিক্ষেপ করলেন, ফেলে দিলেন। আর ইউসুফকে তো ফেলেই দেওয়া হলো। ইউসুফ কূপের মধ্যে, আর কূপের বাহিরে 10 ভাই, ঠিক কিনা? এই 10 ভাই হলো সব ভাই। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট একটা ভাই ছিল, যে ভাইটা ওই দিন উপস্থিত ছিল না তাদের সাথে, যার নাম হলো বিনিয়ামিন। ভাইটা হলো, এই কথা ভাই না, আরো জোরে কর। কি আলোচনা চলবে? চলবে কিছু সময়। মেহেরপুরবাসী, সময় বেশি নিব না, অল্প সময়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বণিকের দলেরা ওখান থেকে তুলে নিয়ে গেলেন। এক পাল্লায় ইউসুফ, আর এক পাল্লায় স্বর্ণ, ঠিক কিনা? হ্যাঁ, পৃথিবীতে একজনকে ওজনে বিক্রি করা হয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনাকে এক পাল্লায় দেওয়া হয়েছে, আর এক পাল্লায় স্বর্ণ দিয়ে। এরপরে পাল্লায় দুইটা সমান সমান, ইউসুফের ওজনের সমান সমান স্বর্ণ দ্বারা বিক্রি করা হয়েছে। হযরত ইউসুফকে নিয়ে চলে গেলেন মিশরে। যাইতে 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 খাদ্যমন্ত্রী, মারহাবা কর, আরো করে কোন মারহাবা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শেষ পর্যন্ত তার ভাইদেরকে ডাকলেন, ভাইয়েরা। এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এবং আম্মা জান সকলেই আসলেন। আসার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার বাবা এবং মাকে সহ 10-11টা ভাইকে বসায়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, বাবা, আমি যে স্বপ্ন দেখেছিলাম ওই স্বপ্নের তাবির আজকে করে দেই বাবা। আজকের এই দিনে এই যে আমরা একত্রিত হয়েছে, আমরা সকলেই একত্রিত হয়েছি। আমার বাবা এক পাশে, মা এক পাশে, ভাইয়েরা এক পাশ দিয়ে আছে। ও বাবা, আজকের এই দিনের তাৎপর্যটা বোঝানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন স্বপ্ন দেখিয়েছিলেন। আর ওই স্বপ্নটা আজকের দিনে এই জায়গায় বাস্তবায়ন করার জন্য এত দূর দিয়ে ঘোরাইয়া ঘোরাইয়া আমি ইউসুফকে এই জায়গায় খাদ্যমন্ত্রী বানাইছে। কত দূর করছে? স্বপ্ন দেখতে ছোটবেলায়, ছোটবেলায় স্বপ্ন দেখছে, এর মধ্যে কত কিছু হয়ে গেছে। জুলাইখা প্যাঁচ লাগাইলো, এরপরে জুলাইখা কয়, আমি যে প্যাঁচ লাগাইছি, কেন প্যাঁচ লাগাইছি জানো নি তোমরা? ইউসুফের চেহারা দেখলে তোমরাও পাগল হয়ে যাইবা। ইউসুফের চেহারা এত সুন্দর। আমার নবী বলে, আয়েশা, আমার ভাই ইউসুফের সামনে দাসীরা হাতের লেবু কাটতে কাটতে হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছে। এরপরে ইউসুফের চেহারা থেকে নজর ফিরায় নাই। আয়েশা, আমি নবী যদি ওই দাসীদের সামনে থাকতাম, ওই দাসীরা আঙ্গুল নয়, ওদের কলিজা কেটে ফেলে দিত, তবু আমি নবীজির চেহারা থেকে নজর ফিরাইতো না। মুসলমান ভাইরা রে আমার, সেদিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা ভাই ছিল 12টা পুত্র হয়েছিল। এই 12টা গোত্রের ইতিহাস যদি বলতে যাওয়া যায় অনেক দূর চলে যাবে, ওদিকে যাব না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সকলকে একত্রিত করলেন এমন একটা সময়, যে সময়টা খুব অভাব ছিল। অভাবের থাকার পরে অভাবটা দূর হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালো কিছু দিলেন, সুন্দর ফসল দিলেন, সুন্দরভাবে তারা জীবন যাপন করতেছিল।
একটা পর্যায় তারা আবার গাদ্দারি করলো, বেঈমানি করলো। আর বেঈমানি করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে শাস্তি দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য ফিরাউন নামক একজন জালিম বাদশাকে ওখানে উপস্থিত করে দিলে। নাম শুনছেন ফিরাউনের? শুনছেন নাম? শুনছেন? ফিরাউনকে দিলেন। ফিরাউন রাজত্ব করেছিল 400 বছর। কয় বছর? কথা কয় না, কয় বছর? 400 বছর রাজত্ব করলেন। ফিরাউনের রাজত্বের সময় একটা লম্বা সময় পার হয়ে গেল। মুসলমানদেরকে নির্যাতন করতে লাগলো, মারতে লাগলো। নিজেকে খোদা দাবি করেছিল, নিজেই বলে আমি খোদা, আমার সে বড় খোদা আর কেউ নাই, যা আছে সব ছোট ছোট, আমি হলাম বড় খোদা। এইভাবে ফিরাউন নিজেকে খোদা দাবি করলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি ইসরাইলদের হুঁশ ফিরিয়ে দিলেন। তারা আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জালিম বাদশার অত্যাচার তো আমরা সহ্য করতে পারি না, একটা ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নিয়ে আবার তাদেরকে বাঁচানোর জন্য হযরত মূসা আলাইহিস সালামকে পাঠালেন। সম্মানিত ভাইরা, এভাবে বনি ইসরাইলদের উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার সুযোগ দিয়েছেন। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার চিন্তিত। আল্লাহ কয়, জিবরাইল যা যা আমার বন্ধুর কাছে গিয়ে বলো, বন্ধু যদি মন খারাপ করে থাকে আমি আল্লাহ সহ্য করতে পারি না রে জিবরাইল, বন্ধুর কাছে চলে যাও। আমার দয়াল নবীর কাছে জিবরাইল হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী গো, ওগো আমার নবীজি, আপনার মন খারাপ থাকলে আল্লাহ সইতে পারে না। নবী গো, মন খারাপ কেন একটু বলবেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন ডেকে বলে, জিবরাইল রে, আগেকার উম্মতেরা তারা হায়াত পেয়েছে লম্বা সময়, 500 বছর, 900 বছর, 700 বছর, 1000 বছর। তারা এতটা লম্বা সময়ের মধ্যে অনেক নেক আমল করেছে রে জিবরাইল। আমার উম্মত 60, 70, 80 বছর, 100 বছর বাঁচবে। আজ জিবরাইল এই 60, 70 বছরের মধ্যে তারা কত লোক নেক আমল করবে রে জিবরাইল? ও জিবরাইল, আমার উম্মতেরা কিয়ামতের দিন তাদের হিসাব, তাদের নেক আমল যখন মিজানের পাল্লায় দেওয়া হবে, ও জিবরাইল, আগেকার উম্মতের তুলনায় আমার উম্মতের নেকি কম হয়ে যাবে। আমার উম্মতের নেকি কম হবে, তাদের নেকি গুলো বেশি হয়ে যাবে, কারণ তাদের হায়াত ছিল বেশি, আমার উম্মতের হায়াত তো কম হলো। জিবরাইলকে আল্লাহ পাক ডাক দিয়া জানায় দেয়, ও জিবরাইল, আমার বন্ধুকে খুশি করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যস্ত হয়ে আছি। আরো জোরে হয় নাই? আরো জোরে। আল্লাহ কয়ে, বন্ধু মুসাকে আমি ডাক দিয়েছি কলিমুল্লাহ বলেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেন, আদমকে সফিউল্লাহ বলেন, এভাবে আমি সকল নবীদেরকে বন্ধু বলে ডাক দিয়েছি। সকল নবী তো আমার বন্ধু। ও বন্ধু, তুমিও আমার বন্ধু, তবে শুনে নাও বন্ধু, তারাও বন্ধু, তুমিও বন্ধু। তারা সমস্ত নবী রাসূল খলিলুল্লাহ বন্ধু। খলিলের কাজ হলো আমাকে রাজি খুশি করা, আমাকে খুশি করা। ইব্রাহিমের কাজ আমাকে খুশি করা, হযরতে ইসমাইলের কাজ আমি আল্লাহকে খুশি করা।
ঈসার কাজ আমি আল্লাহকে খুশি করা, আদমের কাজ আমি আল্লাহকে খুশি করা। সকল নবীদের কাজ হলো আমার দেওয়া হুকুম মেনে এবং সেই অনুযায়ী চলে আমাকে খুশি করা। ও বন্ধু, কিন্তু শুনে নাও, তোমারে দিলাম হাবিবুল্লাহ, 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 হাবিবুল্লাহ। বন্ধু গো, তোমারে হাবিবুল্লাহ দিলাম। হাবিবুল্লাহর মানে হইল বন্ধু, বন্ধু তুমি আমাকে খুশি করবা না, না আমি আল্লাহ তোমাকে খুশি করব। আরে বন্ধুকে খুশি করা আল্লাহ ব্যস্ত হয়ে পড়ে। আল্লাহ কয় বন্ধু, বন্ধু তোমাকে আমি খুশি করার জন্য আমি কোরআনে ঘোষণা দিয়েছি, না আতাইনা কাল কাউসার। বন্ধুকে আমি দিয়েছি হাউজে কাউসার, বন্ধুকে আমি হাউজে কাউসারের মালিক বানাইছি। বন্ধু তোমাকে খুশি করার জন্য আমি আল্লাহ জান্নাতের মালিক তোমারে বানাই দিয়েছি। আর কথা বলে না, আরো জোরে, আরো জোরে। কোন জায়গায় আছি আলোচনা করতে কিন্তু একটু সময় লাগবে, দিবেননি? হ্যাঁ চলবে। চাটা খাই না নাকি বল? হ্যাঁ বাজান রে আমার ভাইরা আমার, জান্নাতের মালিক বানাইলেন আমার নবীকে। বলেন তো জান্নাতি রমণীদের সর্দার নিকে? আরো জোরে কর, আরো জোরে। আম্মা জান খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হইলেন সমস্ত নারীদের সর্দারিনী, ঠিক কিনা? সমস্ত নারীদের সর্দারিনী। আর সমস্ত পুরুষ আমরা জানি সকল যুবকদের সর্দার হবে হাসান হুসাইন, ঠিক কিনা? কিন্তু জান্নাতের ভিতরে যারা থাকবে তারা যুবকই থাকবে, পুইরারা থাকবে না। কথা হয় না? বুড়া মানুষ কারো মানুষ জান্নাতে থাকবে না। জান্নাতে যারা থাকবে তারা হলো যুবক থাকবে, সুন্দর চেহারা থাকবে, সব ফর্সা হয়ে যাবে। তাদের নেতা হবে হাসান হুসাইন, মারহাবা কর। আর সমস্ত জান্নাতীদের নারী পুরুষ সকলের নেতা যিনি হবেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, মারহাবা কর। ফাতেমা কি আমার নবী? হ্যাঁ, হাসান হুসাইন কে? যাদের ব্যাপারে নবীজি বলেন হাসান হুসাইন আমা হতে, আমি হাসান হুসাইন হতে, মারহাবা কর। এক ভাই মাথা থেকে নাভি পর্যন্ত আমার নবী বলেন, এক ভাই মাথা থেকে নাভি পর্যন্ত, আর এক ভাই নাভি থেকে পায়ের নিচ পর্যন্ত, মারহাবা কর। আমার নবীকে আল্লাহ শিখা দেয়। বন্ধু আপনি জানালেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ওয়া মান ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা ইন্নাল্লাহা গফুরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বন্ধু আপনি উম্মতদের কাছে বলেন আমি উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছি। আর উম্মতেরা আজকে ইসলামকে নিয়ে টানা হাসরা করতে করতে একদম খণ্ড বিখণ্ডিত করে ফেলেছ। ইসলামের মধ্যে এত, আর আমার নবী কয় উম্মত তোমাদেরকে বাঁচানোর জন্য আমি নবী রাহমাতাল লিল আলামিন উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছি। ও আমার আদরের উম্মতেরা, তাইফের ময়দানে আমি নবী রক্ত ঝরাইছি। আমার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার ওই তাইফ মসজিদের কাছে যখন গিয়েছিল, তাইফবাসীরা
তারা আমার নবীজিকে ফিরিয়ে দিয়েছিল। নবী আমার তায়েব থেকে যখন যায়, সঙ্গে ছিল জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে ডাক দিয়া বলে, নবী গো, এই তায়েববাসীরা আমাদের কথা শুনবে না, নবী গো আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলেন যাই, আমরা চলে যাই। নবীজি আমার বারবার পিছনের দিকে ফিরে তাকায়, বারবার মাথাটা ঘোরায়া পিছনের দিকে তাকায়। এ মেহেরপুরবাসীরা সারা জীবন সংগ্রাম। নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, তখন নবী আমার বারবার মক্কার দিকে ফিরে তাকায়। কিন্তু আমি যখন দেখলাম, কিতাবের মধ্যে যখন দেখলাম, নবী আমার তায়েফের দিকে বারবার ফিরে ফিরে তাকায়। কেন আমার নবী বারবার তায়েফের দিকে তাকায়? এই তায়েফবাসীদের প্রতি আমার নবীর এত ভালোবাসা কেন? এই তায়েফবাসীরা আমার নবীকে মারলো। জিবরাইল কয়, হুজুর তাকায় দেখেন, তায়েফের দুই পাশে দুইটা পাহাড় আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি আপনি দেখেন দুইটা পাহাড়ের পাশে অসংখ্য ফেরেশতারা কাতারে কাতারে দল সারিবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি একবার শুধু অনুমতি দেন, দুটি পাহাড় দুদিক থেকে চাপা দিয়ে তায়েফবাসীদেরকে একদম নিষ্পেষিত করে দেওয়া হবে। শুধু আপনার অপেক্ষায় আছে। নবী আমার চোখের পানি ফেলে দিয়ে কান্দারে ডেকে বলেছে, জিবরাইল, আমার আল্লাহ কি বলো, তোমার আল্লাহকে বলো আমি নবী রাহমাতাল লিল আলামিন তায়েফবাসীদের প্রতি রাগ করি নাই। ও জিবরাইল, আল্লাহকে বলো আমি নবী তায়েফবাসীদের প্রতি রাগ করি নাই। আমার আল্লাহ যেন তায়েফবাসীদের প্রতি রাগ না করে। আমি নবী তাদের প্রতি রাগ করি নাই। কেন? আমার নবীর এত ভালোবাসা, ওই তায়েফের প্রতি আমার নবীর এত ভালোবাসা কেন? নবী তায়েফে গিয়েছে, তায়েফবাসীরা বলেছে না না, তোমাকে মারা যাবে না। কাফেরদের কাছে আমার নবী যখন গিয়েছে দাওয়াত দিয়ে, কাফেররা বলেছে না, মানা যাবে না। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। তো কাফেরদের কাছে আমার নবী যখন যায়, যাওয়ার পরে তাদেরকে কালেমার কথা বলে, দাওয়াত দেয়, তারা কি উত্তর দিয়েছিল জানার দরকার আছে না নাই? কথা কয় না, দরকার আছে না নাই? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, আমার বন্ধু যখন দাওয়াত নিয়ে গেল, নবী যখন দাওয়াত নিয়ে গেল কাফেরদের কাছে, একটা এলাকার মানুষের কাছে দাওয়াত নিয়ে গেল। এলাকায় যাওয়ার পরে এলাকার মানুষগুলো তারা দলবদ্ধ হয়ে বা একত্রিত হয়ে, তারা এমনি এমনিতেই তো মানতে পারে না। একজন লোক গেল আর তার কথা মেনে নিল, এটা তো হতে পারে না। তারা চলে গেল এলাকার নেতা যারা আছে, এলাকার কথা হয় না, এলাকার এই নেতা এমন নেতা না, এই নেতা হলো কাফেরদের মধ্যে যারা ছিল নেতা, বড় প্রধান, এলাকার মধ্যে প্রধান যারা। ওই সময় এমপি মন্ত্রী ছিল না, ছিল কি? হ্যাঁ, ওই সময় রাজা বাদশার সময় ছিল, কথা বলেন ঠিক কিনা? এলাকার মাতব্বর, এলাকার নেতা, এলাকার প্রধান যারা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেন, এই কাফেরদের মধ্যে যারা বড় বড় প্রধান কাফের যারা, নেতা কাফের যারা, তাদের কাছে এই সাধারণ মানুষগুলো যাইয়া বলল, আমাদের কাছে একজন নবী আইছে, একজন লোক আইছে, তিনি বলেন আল্লাহর কথা মানতে, তিনি বলেন তিনি নাকি আল্লাহর পক্ষ থেকে রাসূল। তারা বলতেছে না না না, ওই কাফেররা বলতেছে যে না না, এরা এই ব্যক্তি নবী নয়, এই ব্যক্তি তোমাদের মতোই একজন মানুষ, তোমাদের মতোই মানুষ, আমাদের মতোই মানুষ, তোমাদের মতো আমাদের মতোই একজন মানুষ। তার চেহারা দিকে তাকাও, সে যেমন আমরাও তেমন, সে যেমন আমরাও তেমন। আচ্ছা বলেন তো, ওই নবী উনি তো আমাদের মতো বা তোমাদের মতো, এই কথাগুলো কারা কয়?
জোরে কোন হইছে না? আরো জোরে কোন, আরো জোরে, আরো জোরে। কি ভয় পাচ্ছেন নাকি আপনারা? ভয় পাচ্ছেন? কোরআনে যদি থাকে আমাদের কোনো আপত্তি আছে? কথা কোনো আপত্তি আছে? হ্যাঁ, কোরআন যেদিকে আমরাও সেই দিকে, নাকি? কথা কন না যে? তো কোরআনে যদি না থাকে তাহলে আমরা সেটা মানলাম না, কিন্তু কোরআনে যদি থাকে, হ্যাঁ, কোরআনে থাকলে মানতে হবে, ঠিক কিনা? কথা কয় না? কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, কাফেররা কয় নবী আমাদের মতো তোমাদের মতো, ঠিক কিনা? আর আমার মুসলমান ভাইরা টুপিওয়ালারা কত সুন্দর করে কয় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আয়াতটা নিয়ে যায় বলে নবী উজা আমরাও তাই। কথা কয় না? আরো জোরে কন। কয় না? কয় না? কারো বিরুদ্ধে কথা বলতে আসি নাই, তবে কোরআনে যা আছে এটা তো আমাদের জানতে হবে। হ্যাঁ, কোরআনের আসল কথাগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, সোনার ভাইরা আমার বাপজিরা আমার, আমার নবী রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি কত সুন্দর করে আমাদেরকে জানায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছে, সূরা মুমিনুন আয়াত নাম্বার 23। আয়াত কত? 23। এর পরে কোন সূরার নাম কি? মুমিনুন। সূরার নাম কি? সূরার নাম কি? কোরআন শরীফ পড়বেন, বাংলা তো পড়া জানেন, আরবি পড়া না জানলেও মোটামুটি বাংলা তো কিছু হলেও পড়া জানেন। তো আপনি যদি পড়তে না পারেন, যে পড়তে পারে তার কাছে যাইবেন, তাই তরজমা কোরআন শরীফ নিয়ে একটু বলবেন যে ভাই আমি তো পড়া জানি না, হুজুর কয়া গেছে দেখো তো ঠিক আছে নে, সূরা মুমিনুন 23 নম্বর আয়াত একটু খুলে দেখো তো কি আছে। হুজুরের কথার, এই পাবনার হুজুরের কথার মিল আছে? তো যদি মিল থাকে তাহলে তো মানবেন, কি মানবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নবী রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি কামলিওয়ালা নবী তায়েফের দিকে কেন বারবার তাকাচ্ছিল? আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। হঠাৎ আমার মাথার ভিতরে চলে আসলো আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি কোথায়? সেই তায়েফ যেখানে আমার নবীজি রহমাতাল লিল আলামিন ছোট্টবেলায় চলে গেলেন। নবীজি যখন 2.5 থেকে 3 দিন বয়স, এই দুনিয়ার বয়স, আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় আসলেন বাচ্চা কেনার জন্য। আমার নবীজির কাছে আসার পরে নবীজির সামনে দাঁড়াইছে। নবীজির সামনে দাঁড়ানোর সাথে সাথে আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই বাচ্চাটারে নিব, এই বাচ্চা ছাড়া আমি হালিমা যাব না। স্বামী জিজ্ঞাসা করল, ব্যাপার কি? এই বাচ্চার তো বাবা নাই, এই বাচ্চাকে আমরা লালন পালন করার কারণে তেমন তো কিছু দিতে পারবে না। বলে কিছু দেওয়া লাগবে না, দিক আর না দিক, এই বাচ্চাটা আমি নিয়ে যাব। কেন নিবে? বলে আমি বাচ্চাটার ভিতরে যা দেখেছি তা অন্য কেউ দেখে নাই। বলে তুমি কি দেখেছো? আমার নবীজির দুধ মা আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চাই মুহূর্তে শিশু নবী রহমাতুল লিল আলামিনের চেহারা দিকে তাকাইছি। এই চেহারার দিকে তাকানোর সাথে সাথে আমি দেখি তুই বড়োর মাঝখান থেকে কপালের মাঝখান বরাবর এখান থেকে একটা এত সুন্দর জ্যোতি বের হলো। এই জ্যোতিটা যাইতে যাইতে আসমানে চলে গেল, সারা দুনিয়া ছড়ায়া গেল। আরো জোরে আম্মা জান আমিনা বলেন, আমার শিশু নবী পৃথিবীতে আসার সময় আম্মা জান আমিনা বলেন, আমি দেখি আমার পেট থেকে একটা আলো বের হলো, একটা জ্যোতি বের হলো, সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আমি দেখতে পাই। আরো জোরে, আরো জোরে। ফারাইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা,
আমার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি সরকারে দু আলম নবীজি কামলিওয়ালা নবীজির নূরে আম্মা জান আমিনা বলেন আমি গোটা দুনিয়াটাই দেখতে পেয়েছি। আমার নবী বলেন দুনিয়াবাসীরা উম্মতেরা আবার উম্মতের সাক্ষী আমি, যার কারণে আমি রাহমাতাল লিল আলামিন গোটা দুনিয়ার উম্মতদেরকে একই ভাবে দেখতে পাই। গোটা দুনিয়াটা আমার হাতের তালুর উপরে। আমার ভাইরা আমার, ডকুমেন্ট দিয়ে আলোচনা করতে গেলে সময় লাগবে, সংক্ষিপ্ত ভাবে একটু টাফ দিয়ে যাচ্ছে, একটু মনে রাখবেন। আমার ভাইরা আমার, আমার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি উম্মতের মায়া এত পাগল। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন জান্নাতের মালিক থেকে না, জান্নাত সৃষ্টি করেছেন আমার আল্লাহ, আর মালিক বানায় দিয়েছেন আমার নবীকে। কথা বলেন ঠিক কিনা? তো সেই নবী রাহমাতাল লিল আলামিন জান্নাতের মালিক, ওই পরিবারের সদস্যগুলোই তো যাকে বলে পাক পান্ডা। কথা বলে কি পাক পান্ডা তো মানেননি? বিশ্বাস করেন? কুরআনের কথা রে ভাই, আমার আপনার বাবার আমার বাপ দাদার বানানো কথা না, এটা পিসা হুজুরের বানানো কথা না, এটা কোরআনের কথা। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া লিতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক বলেন নবী আপনার আহলে বাইতকে আমি আল্লাহ পবিত্র থেকেও পবিত্র বানাই। আপনার শরীর অপবিত্র থাকলে মসজিদে যেতে পারবেন? কথা বল, মসজিদে যাইতে পারবে? কিন্তু আম্মা জান ফাতেমা এবং এই পাঁচজনের ব্যাপারে আমার নবীজি সহ হযরত মাওলা আলী, হযরত আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা, হযরত ইমাম হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন, তারা এই কয়েকজন তারা চাইলে শরীর যদিও অপবিত্র বাহ্যিক ভাবে, তাদের শরীর অপবিত্র হইতো না, কিন্তু বাহ্যিক ভাবে উম্মতের শিক্ষার জন্য, উম্মতকে বোঝানোর জন্য, উম্মতকে দেখানোর জন্য তাদের শরীরটা অপবিত্র থাকলেও তারা মসজিদে যাইতে পারত। মানে এই অপবিত্র তাদের জন্য অপবিত্র নয়। কার কথা? এই কথা হয় না, কার কথা? কোরআন শরীফের কথা। হাফেজ সাহেব থাকলে ডাক দেন, কোন মাওলানা থাকলে ডাক দেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। পবিত্র থেকেও পবিত্র বানায় দিয়েছে, যেমন তেমন পবিত্র নয়। তো নবী বলেন, আল্লাহ শিখায় দেয়, ও বন্ধু আপনি বলেন আমি তোমাদের জন্য এত শ্রম দিয়েছি, এত কষ্ট করেছি, দাঁত ভেঙেছি, শরীর থেকে রক্ত ছড়াইছি, আমি খেয়ে না খেয়ে দিন কাটাইছি, একদিন খাই রে, 2 দিন খাই রে, 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত না খেয়ে দিন চলে গেছে। আমার উম্মতেরা শোনো, আমি তোমাদের কাছে কিছুই চাই নাই। তো আল্লাহ শিখায় দেয়, আল্লাহ কয় বন্ধু এইটা চার, কি চাবো? আল্লাহ বলে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ওয়া মান ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা। আমার আহলে বাইতকে একটু ভালোবাসো। আরো জোরে, আরো জোরে। কাকে ভালোবাসতে হবে? এই কথা কয় না, কাকে ভালোবাসতে হবে? নবী বলেন আমার আহলে বাইতকে ভালোবাসতে আমি নবীকে ভালোবাসা হবে। আমার নবী বলেন আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসলো আমি নবীকে তারা ভালোবাসলো। আমার হাসান হুসাইনকে যারা পাইলো আমি নবীকে পাইলো। আমার হাসান আমার আওলাদের সোলের ছায়ার দিকে তাকাইলে আমি নবীজিকে দেখতে পাবা। কোরআন কয় আহলে বাইতকে ভালোবাসো। আর এজিদের 22,000 আহলে বাইতকে শহীদ করে দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল। কথা বলে না? আরো জোরে কম, আরো জোরে। চাইছে না? চায় নাই? থাকতে পেরেছে? এই কথা কয় না, থাকতে পেরেছে। স্বাধীনের 4 হিজরিতে ইয়াজিদের নেতৃত্বে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এত বড় কাজ করেছিল, হুসাইন সহ সেখানে যাদেরকে শহীদ করেছিল নবীর আহলে বাইত, নবীর পরিবারের সদস্যগুলোকে তারা কিভাবে নির্মম ভাবে
নির্যাতন করে শহীদ করে তারা নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে চেয়েছিল, তারা যেমন টিকিয়ে রাখতে পারেনি। আজকে তোমরা যতই চেষ্টা করো না কেন, এই বাংলার জমিন থেকে, এই বাংলাদেশ থেকে ওলি আউলিয়াদের মাজার ভেঙে নিশ্চিহ্ন করে দিতে চাও, আসলে তোমরা পারবে না। কারণ এই মাজারওয়ালারা তারা আল্লাহর ওলি, আর ওলি আউলিয়ারা এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। 100 এমনও হতে পারে এই জমিনের নিচে, জমিনের উপরে, আসমানে সকল মানুষগুলো এক হয়ে যাবে। আর যখন এক হয়ে যাবে তখন তোমরা কিন্তু পালানোর জায়গা পাবা না। ইসলামের ইতিহাসে তোমরা প্রমাণ করে দিলে ওলিয়া উলিয়াদের মাজার ভাঙে, ওলিয়া উলিয়াদের মাজার ভেঙে তোমরা কে প্রমাণ করতে চাইবে? কে প্রমাণ করতে চাও? কতদিন করবে? কতদিন করবে? মারামারিতে সুন্নিরা বিশ্বাসী, সুন্নিরা মারামারিতে বিশ্বাসী। যে হাদিস শরীফের মধ্যে বলেন একজন মুসলমান আর একজন মুসলমান দুইজন তরবারি ধরছে, দুইজন তরবারি ধরছে। তো তরবারি যখন উপরে তুলছে তখন তো দুইজনের চিন্তা তোর মারি ফেলবে। এখন দুইজন মারামারি করতে যাইয়া একজন মরে গেছে। নবী বলেন দুইটারই ঝামেলা আছে, দুইটারই ঝামেলা আছে। সাহাবারা জিজ্ঞেস করেন হুজুর একটারে তো মারি ফেলাইলো, এরা তো মারিই ফেলাইলো, শাস্তি হলে বাসা আলাদার শাস্তি হবে, মরাটার আবার শাস্তি কেন? নবী কয় ও তো তরবারি তুলছিল, ওরও তো ইচ্ছা ছিল, নিয়ত ছিল যাকে মেরে ফেলবো, ও তো তরবারি মারছে, আঘাত করছে। আজকে আমার দেশে টুপিওয়ালা কেন মারামারি করবে? মুসলমান কেন মার? কে কাক মারে? কে কাক মারতেছে? সেদিন ইয়াজিদ বাহিনী মারিয়া যেমন যুদ্ধ করে ক্ষমতা টিকে রাখার চেষ্টা করেছিল, আজকে আমরা মুসলমানেরা ভাই কে কোন দলের ওই হিসাব না। আমি দলীয় কথা বলছি না, আমি আমার মুসলমানের কথা বলছি, আমার ইসলামের কথা বলছি, আমার নিজের অস্তিত্বের কথা বলছি। এটা আমার অধিকার, এটা আমার অস্তিত্বের কথা। আমার অস্তিত্ব যদি হারিয়ে যেত কিসের মুসলমান আমি? মুসলমানের ভিতরে কেন একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে আঙ্গুল তুলবে? নবী বলেন মুসলমান মুসলমান ভাই ভাই। অন্য জায়গা নাই গেলাম, আমাদের কথাগুলো নাই বললাম। তাবলীগ জামাত তো ভালোই তো ছিল, খারাপ তো ছিল না। তো তাবলীগ জামাতের ইস্তেমার ময়দানে মারামারি কেন? কথা বল না, মারামারি কেন? মাওলানা জাকারিয়া সাহেব যে বইটা লেখছে এই বইটা তো এতদিন তো তোমরা ঠিকই পড়ে আসলে, এখন যখন তোমাদের মধ্যে লেগে গেল ঠেলাঠেলি, তখন জাকারিয়া সাহেবের লেখা বই বাদ। আমি নিজে রেখেছি, মসজিদ গুলো থেকে তারা এগুলো সরাই দিচ্ছে কেন? তো তোমরা তোমাদের কথাগুলোই বলো। তো আবার আমাদের দিকে যদি তাকাই, আমরা সুন্নিরা যারা আছি আমাদের মধ্যে কেন বন্ধ থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমার রুজুকে আঁকড়িয়ে ধরো, পৃথক হয়ে যাও না, আলাদা হয়েও না, ফারাক হয়েও না। এ বাবা, তাফসীর তো জীবনে বহুত পড়েছো, তাফসীর তো বহুত পড়েছো। ওয়াদাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এই তো হয়েও না, আলাদা হয়েও না। রজ্জুকে আঁকড়িয়ে ধরো, রশিটাকে আঁকড়িয়ে ধরো। কিসের রশি? কোন রশি রে বাবা? কোন রশি? নবী যে পথে, নবীর আহলে বায়াত সেই পথে, নবীর আহলে বায়াত যেই পথে, আল্লাহর ওলিরা সেই পথে। এই পথটাকে ধরে রাখো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। এই আয়াতগুলো কাদের শানে? এই ওলিদের শানে, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? বাজার অত্যন্ত কষ্ট করে, অত্যন্ত কষ্ট করে। আহারে এত কষ্ট করে, এত কষ্ট করে, এরপরেও দেখেন এত সুন্দর পরিবেশটা আমাদেরকে উপহার দিয়েছে, দিছে না দেয় নাই? আর জোরে কোন দিছে না দেয় নাই? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
اللهم صل على وعلى آل سيدنا নূর নবীজির আগমনে ত্রিভুবন উজালা ওই নবীর নামের দরুদ পড়ে মিটাই মনের প্রেম জ্বালা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ভাইরা আমার মা বোনেরা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীজির কাছে জিব্রাইল মনে আছে? জিব্রাইল বলে, হুজুর আপনার মন খারাপ কেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আগেকার উম্মতের তুলনায় আমার উম্মতের নেকি তো কম হবে। জিব্রাইল নবীজিকে জানিয়ে দেয়, নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলেন, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন। ও নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর নবী, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতেরা 60 বছর 70 বছর যদিও তারা জীবিত থাকবে, বাঁচবে, এইটুক সময়ের মধ্যে আপনার উম্মতের জন্য এমন একটা রজনী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ও বন্ধু, আপনি টেনশন করবেন না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, বন্ধু ও বন্ধু আপনার উম্মতেরা এমন একটা রজনী পাবে। ও নবীজি, আপনার উম্মতের জন্য একটা রজনী দেওয়া হলো, যেই রজনীতে আপনার উম্মতেরা ইবাদত করবে। এই একটা রজনী ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় আপনার উম্মতেরা ইবাদত করবে একটা রজনী, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সওয়াব দেব একদিন 2 দিন না, 100-200 বছর না। ও বন্ধু, আপনার উম্মতের আমলনামায় আমি দিয়ে দিব 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, তার চাইতেও বেশি সওয়াব আপনার উম্মতের আমলনামায় দিয়ে দিব। নবীজি বলেন, সেই দিনটা কোন দিন? এই রজনীটা কোন রজনী? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, নবী গো মাহে রমজানুল মুবারক আগেকার উম্মতের জন্য রোজা ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও বন্ধু আপনি জানায় দেন আপনার উম্মতদের যুগে, ও আমার উম্মতেরা, আগেকার উম্মতের জন্য পূর্বের মানুষদের উপরেও রোজা ফরজ ছিল, তোমাদের উপরেও রোজা ফরজ করে দেওয়া হলো। এই রমজান মাসে তোমাদের উপরেও ফরজ, আগেও ছিল ফরজ,
খেয়াল করেন, আগেও ছিল ফরজ, এখনো ফরজ, পার্থক্য আছে। কি পার্থক্য? আখিরে নবীর উম্মতেরা একটা রোজা রাখবে, আখিরে নবীর উম্মতেরা 1 মাস রোজা পাবে। এই 1 মাস রোজা পাওয়ার কারণে এই রমজান মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা ভাগে বিভক্ত করে দিলাম। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, এরপরে নাজাতের 10 দিন। আওয়াজ করে বলেন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব কি জানিয়ে দিলেন, নবী আমার বলে উম্মতেরা শোনো শোনো শোনো, তোমাদের জন্য কতটুকু স্যাক্রিফাইস করেছেন আমার আল্লাহ পাক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আমার উম্মতেরা তোমরা রমজান মাসে একটা ফরজ ইবাদত করবা, অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সওয়াব তোমার আমলনামায় যোগ হবে। হয় নাই? আরো জোরে কাজ। ও আমার উম্মতেরা, পূর্বেও যেমন রোজা ফরজ করা ছিল, পূর্বের উম্মতের জন্য রোজা ফরজ ছিল, কিন্তু তাদের জন্য এই সুযোগটা ছিল না। একটা ফরজ ইবাদত করলে অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সওয়াব পাবে, এমন সুযোগ তাদের জন্য ছিল না, শুধু আমার উম্মতের জন্যই দেওয়া হয়েছে। আমার উম্মতিরা একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হবে। আগেকার উম্মতের জন্য এই সুযোগটা ছিল না। ও আমার উম্মতেরা, ওই যে বনি ইসরাঈলদের উপরে আল্লাহ পাক যতবার শাস্তি দিয়েছে, তারা তওবা করলে আল্লাহ কবুল করে নিয়েছে। আমার উম্মতেরা শোনো শোনো শোনো, আমার নবীজি রাহমাতাল লিল আলামিন উম্মতের মায়ায় পাগল, উম্মত ছাড়া নবী তো কিছু বোঝে না। আমার আল্লাহ কয়, বন্ধু তুমি তো উম্মতের পাগল, উম্মত ছাড়া কিছু বোঝো না, তুমি উম্মতের জন্য এত পাগল যখন শোনো, তোমার উম্মতেরা তওবা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উম্মতের তওবা কবুল করে নিব। আরো জোরে হয় নাই? আরো জোরে। আরো সুযোগ আছে, আর একটা খবর পাইলে বড় খুশি হয়ে যাবে। উম্মতেরা আল্লাহকে বলেন, আল্লাহ নবীজির মাধ্যমে জানা যায়, ও নবীজি আমরা তো 60 বছর বাঁচি, ঠিক কিনা? এই কথা কয় না? 60 বছর বাঁচলাম, একজন মানুষ 60 বছর বাঁচলো, 59 বছর সারা জীবন কামাই করে গেল, 59 বছর বয়সে যায় তওবা কবুল হইল, এখন একদিনে হায়াত পাইছি, মানে তওবা কবুল হয়েছে, সকালে তওবা কবুল হয়েছে, বিকালে মারা, ওর আমলে কি আছে? হ্যাঁ, নেকি বদি ওজন করলে তো মিজানের পাল্লায় তো ওজন তো হবে নাকি? কথা বল না যে, আর ওজনে কোন হবে না? নেকি বদি ওজন তো হবে, তো ওজনের সময়টা কি হবে? তো সারা জীবন তো গোনা নাকি? গোনা না? সারা জীবন গোনা না? তো সারা জীবন গোনা, এ গোনা এখন কি হবে? কি হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা শোনো, আমি যখন তোমার তওবা কবুল করে নিব, তুমি টেনশন করতেছো, গুনাহ তো করছি, কিন্তু টেনশন নাই, আমি কবুল করব তো করবই তোমার ওই পিছনের গুনাহগুলোকে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। আরো জোরে হয় নাই? আরো জোরে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে
মদিনাতে যাই নবীজির গোলামের নবীজির আশিকের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ভাইরা আমার গভীর মনোযোগ আমার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয় এক মাসে মধ্যে একটা রজনী আছে রে বাবা এই একটা রজনী ইবাদত করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার মাস ইবাদতের সওয়াব দেয় মারহাবা কোন হাজার মাস বলতে কয় মাস কয় হাজার হ্যাঁ 1000 2000 মুফাসসিরিন ইকরামগণ তাফসীর করেছে সর্বনিম্ন যে তাফসীরটা করেছে হিসাবটা করেছে এই হিসাবটাই হলো সর্বনিম্ন হিসাব ৮৪,০০০ বছর হয় নাই আরো জোরে না আরো জোরে আরো জোরে একবার সুবহানাল্লাহ কইলে সওয়াব আছে না নাই এই কথা কয় না আছে না নাই একটা নফল ইবাদত করলে ৭০ একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজের ইবাদতের সওয়াব পাওয়া যায় কথা কোন ঠিক কি না নবী বলে সওয়াবের আশায় ঈমানের সাথে রমজান মাসে রোজা রেখে তারাবি নামাজ আদায় করলো আমার নবী বলেন ওই ব্যক্তির আমলনামায় গুনাহ থেকে আল্লাহ মুক্ত করে দিল জীবনের সব গুনাহ maaf করে দিল ১ টাকা দান করলে ৭০ গুণ সওয়াব দিবেন কে আরো জোরে কোন কে একটা ভালো কাজ করলে ৭০ গুণ দিবেন কে একজনকে ইফতারি করাইলে একটা রোজাদারকে ইফতারি করাইলে একটা কবুলতি রোজার সওয়াব দিবে মারহাবা কোন আপনারা জিজ্ঞেস করেন হুজুর তাহলে একটা সওয়াব যখন দেওয়া হলো একটা কবুলতি রোজার সওয়াব দেওয়া হলো তো ভালো কথা কিন্তু ওই যাকে ইফতার করলে তার আমলনামায় থেকে কি কমবে নাকি নবী বলেন না আমার আল্লাহর দরবারে ঘাটতি নাই আমার আল্লাহর দরবারে রহমতের দরবার খোলা রহমতের দরবার খোলা কথা কোন ঠিক কিনা রমজান মাস জাহান্নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা হে বান্দা যত আমল করতে পারো আমল করে কামাই করে নাও এটাই সুবর্ণ সুযোগ কথা বলেন ঠিক কিনা অফার দেখলেই বলো ৯,৯৯৯ টাকা ১ টাকা ৬০ ১ টাকার জন্য ১০,০০০ নাকি কথা বল না ১ টাকা হইলে কত হয় ১০,০০০ তো ১ টাকা ছাড় দিছে দিয়ে কয় ৯,৯৯৯ টাকা আরে সিরিয়াল করছে অফার কয় টাকা মাত্র ১ টাকা ছাড় আমার আল্লাহ কি ১ টাকা ছাড় দিছে ১ টাকা ছাড় দিছে আমার আল্লাহ সব ছাড় দিয়ে দিছে বান্দা তুমি যত নিতে পারো নাও তুমি যত নিতে পারো নিও নাও দেরি করো না সময় নাই চলে গেছে ১৪টা রোজা ১৪ রোজা না রোজা ১৪টা গেছে না ১৫টা তারাবি হলো না চলে গেছে অর্ধেক চলে গেছে আর অর্ধেক আছে জানি কেউ এই মাহফিল থেকে উঠে বাড়িতে যাবো গ্যারান্টি আছে কতক্ষণ গ্যারান্টি আছে কেউ গ্যারান্টি দিতে পারবো না হয়তো ভালো লাগছে ভালো লাগছে না যে এত সময় ধরে বসে আছি বাড়িতে যাব ঘুমাবো কিন্তু না বাবা একটা রাত একটু কষ্ট করবেন একটা রাত একটু কষ্ট করবে এই কষ্টের বিনিময়ে আমার আল্লাহ তাআলা প্রতিদান দিবে না কথা কোন দিবে না প্রতিদান দিবে নিতে তো হবে রমজান মাস রহমতের মাস আর এখন চলছে মাগফিরাত এই মাগফিরাতের সময় যত মাফ করাইতে পারবেন আমার নবী কয় এই উম্মত শোনো 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 আমার উম্মতেরা শোনো রমজান মাস পাওয়ার পরেও যারা নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না রোজার হক আদায় করতে পারলো না রমজান মাসে থেকে আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ মাফ করায় নিতে পারলো না ওই উম্মতটা ধ্বংস হয়ে যাবে ওই উম্মতটা ধ্বংস পিতা মাতা পাওয়ার পরেও পিতা মাতাকে রাজি খুশি করে জান্নাতকে আপন করে নিতে পারলো না উম্মত ধ্বংস হয়ে যাবে নবী বলেন আমার উম্মত আমার নাম শোনার পরে দরুদ শরীফ পড়বা না যারা দরুদ শরীফ পড়ে না তারা ধ্বংস হয়ে যাবে তিনটা কথা কয়টা কথা আরো জোরে কোন কয়টা কথা বাবা দুনিয়ার থেকে আমাদেরকে যেতে হবে থাকার কোনো অবসর
নাই বাবা, হয়তো চিন্তা করতেছি চলে যাব, মরণের সময় আমার নবী বলেন এতটা ভয়ঙ্কর কষ্ট দেওয়া হবে, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, ইমানদার হোক বেঈমানদার হোক। মৃত্যুর যন্ত্রণা প্রত্যেককেই দেওয়া হবে, কাউকে ছাড় নাই। বলবেন হুজুর ইমানদারের কি অবস্থা হবে, ইমানদারের কি হবে? নবীজি বলেন বেঈমানের জান কবজ করা হয়। একটা উট জীবিত উটের শরীর থেকে তার চামড়া ছিঁড়ে ফেলা হলে যেই পরিমাণ উটের কষ্ট হয়, এই রকম 100টা উটকে ছিঁড়ার পরে তাজা উটের চামড়া ছিঁড়ে ফেলা হলে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতেও কোটি কোটি গুণে বেশি কষ্ট দিয়ে মৃত্যু দেওয়া হবে। কতটা ভয়ঙ্কর কষ্ট, কতটা ভয়ঙ্কর কষ্ট। নবীজি বলেন উম্মত টেনশন নাই, টেনশন নাই। আমার উম্মতেরা এত টেনশন করো কেন? আমি নবী রাহমাতুল লিল আলামিন আছি। নবী আছে, কেমন করে আছে? ইমানদার যারা তারাও কষ্ট পাবে, বেঈমানরাও কষ্ট পাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমরা তো শুনেছি ইমানদারের জান যখন কবজ করা হবে তখন মার স্তনের দুধ পান করতে করতে শিশু যেমন ঘুমায় তেমন ইমানদার ঘুমাইবে। কথা কোন ঠিক কিনা? তাহলে কষ্ট এইটা এমনিতে আসবে না। ইমানদার ব্যক্তি যারা, তারা আমার নবীজির নূরানী চেহারা মোবারক দেখবে। আর জোরে কোন, আওয়াজ দিয়ে বলেন না। সম্মানিত হাজিরিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার নূরানী চেহারা মুবারকটা যখন দেখা যাবে, ওই নবীর চেহারা মুবারক দেখার সাথে সাথে আজরাইল যত কষ্ট দিক না কেন সকল কষ্ট গুলো বলে গিয়ে আমার নবীজির নূরানী চেহারা মুবারক দেখে পাগল হয়ে যাবে। নবীর চেহারা দেখলার কষ্ট থাকে। আবু বকর কয় হুজুর কষ্ট নিয়ে যতই কষ্ট যাক আপনার চেহারা দিক তাকাইলে সব কষ্ট ভুলে যাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে উম্মত কবরে যাবা, কবর তোমাকে শাস্তি দিবে, কিন্তু আমি নবী আছি রে, আমি নবী রাহমাতুল লিল আলামিনকে দেখানো হবে, আমি নবীকে দেখানো হবে। আমি নবীকে চিনতে পারলে তার আর কবরের টেনশন নাই। হাসরের ময়দানে সর্বপ্রথম মানুষ যখন উঠবে, উঠার পরেই যাকে দেখবেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। উম্মতেরা জান্নাতে যাবে, জান্নাতে যাইয়া যাকে সর্বপ্রথম দেখবেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ দিদার দিবে অনেক পরে, মারহাবা কোন। আমার নবীজি জানে যায় রমজান মাস আমার আল্লাহ আমার উম্মতের জন্য, আমার উম্মত রমজান মাসে রোজা রাখবে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমার আল্লাহ জানায় সাওমুলি ওয়া আনা জাযিবিহি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ও আমার বান্দারা শোনো, তোমরা রোজা রাখো আমি আল্লাহর জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। দুইটা হাদিস, দুইটা ব্যাখ্যা আছে। একটা হলো আল্লাহ নিজে হাতে পুরস্কার দিবেন জান্নাত, মারহাবা কর। আর একটা বর্ণনা আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় রোজা আমার জন্য, আর আমি আল্লাহ নিজে আমারও বান্দার জন্য, রোজাদারের জন্য, মারহাবা কর। আল্লাহ তার হয়ে যাবে, আল্লাহর দিদার দিবে তার সাথে, রোজাদারের সাথে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন রোজাদারের জন্য দুইটা খুশির সময়, একটা হলো ইফতারের সময়, রোজাদারের জন্য খুশি, মারহাবা কর। কেন খুশি? কারণ ওই সময় আল্লাহ মাফ করে দেয়, মারহাবা কর। আর একটা খুশির সময় হলো আমার আল্লাহর সাথে রোজাদার যখন দিদার হইবে,
দিদার পাবে, ওই সময়টা আমার আল্লাহর সাথে দিদার পাবে। আর এইটা হলো খুশির সময়, দুইটা হলো খুশির সময়। এই খুশির দিনে খুশি, বড় আনন্দের দিন, বড় আনন্দের দিন রমজানের দিন। কথা বল ঠিক কিনা? বাবার আমার ভাইরা আমার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর কেন তায়েফবাসীদের দিকে বারবার ফিরে ফিরে তাকাচ্ছিলেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি 2.5 থেকে 3 দিন বয়সে দুনিয়ার হায়াত। এমন সময় আম্মাদের হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে নিয়ে চলে গেলেন। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন তায়েফে যায়া ছোট থেকে বড় হইতে লাগলেন। এরপরে আমার নবীজি রাহমাতাল লিল আলামিন এই দুনিয়া থেকে দুনিয়ার হায়াতে 6 বছর বয়সে আমার নবীজি মক্কা নগরীতে যখন আম্মা জান হযরতে আমিনার কাছে আসলেন, আসার পরে আম্মা জানকে বলেন, আম্মা জান আমার বাবারে তো দেখি না, বাবা কই? বাবার কাছে নিয়ে চলে গেলেন। বাবার কাছে যাইয়া বাবার কাছ থেকে ফিরে আসার সময় আম্মা জান আমিনাকে দুনিয়ার থেকে হারিয়ে ফেললেন। সোনার মেয়েরা আমার, বাচ্চারা আমার, ছোটবেলা ছোট কালোটা ছোট বয়সটা আমার নবীজির কাটলো তায়েফে। এই জন্য তায়েফবাসীদের দিকে বারবার ফিরে ফিরে তাকাচ্ছিলেন। এই তায়েফবাসীরা তোমরা আমাকে পর করে দিও না, আমি তোমাদের বড় আপনজন, আমি তোমাদের কাছে ছিলাম, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরা তো আমার উম্মত। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন তায়েফ থেকে বারবার ফিরে ফিরে তাকাচ্ছিলেন আর যাচ্ছিলেন। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আমার নবীজি রাহমাতাল লিল আলামিন তো যাচ্ছে, কিন্তু এই যে কাফের নেতারা যারা বলেছিল এ তো তোমাদের মতোই আমাদের মতোই, কোরআনের কথা ঠিক কিনা, এরা দুষ্ট যুবকদেরকে লেলিয়ে দিল, দুষ্ট যুবকদেরকে আমার নবীর পিছনে লাগা দিল। এরা আমার নবীর পিছনে পিছনে যায়, আমার নবীজি রাহমাতাল লিল আলামিন সামনে যায়। আমার নবীজি রাহমাতাল লিল আলামিনকে পিছন থেকে পাথর দিয়ে ঢেল দিচ্ছিল, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতেছিল। আমার নবী তবুও তাদের প্রতি রাগ করে না, বারবার ফিরে ফিরে তাকায়। নবী আমার থাকতে আস্তে 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 কদম তোলে। হযরতে জায়েদ ডাক দিয়া বলে, নবী গো এই তায়েফবাসীরা ভালো না, তায়েফ থেকে চলেন যায়। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন বলে, ও জায়েদ তায়েফের দিকে তাকাইলে বারবার মনে পড়ে যায় বাল্যকালের কথা, ছোটবেলার কথা। জায়েদ চলো যাই। সামনের দিকে রওনা দিলেন। যাইতেছে যাইতে 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 একটা পর্যায়ে দেখা গেল এই কাফেরদের লোকেরা, এই যুবকেরা, তায়েফবাসীরা তারা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে লাগলো। পাথরের আঘাতে আঘাতে আমার নবীজির শরীর থেকে রক্ত ঝরতে লাগলো, শরীর খন্ড বিখণ্ডিত হয়ে গেল, সায়েদের শরীরটা খন্ড বিখণ্ডিত হয়ে গেল। নবীজি রাহমাতুল লিল আলামিন তাকে দেখে সায়েদের শরীরের এক পাশে পাথর লাগলে আর এক পাশ থেকে বের হয়ে যায়। এ বাবারা, সায়েদ তবুও বলে, হুজুর চলে যায়, এই তায়েফবাসীরা আমাদেরকে মানবে না, এই তায়েফবাসীরা আপনার কথা মানবে না, তায়েফবাসীরা আপনাকে কষ্ট দিবে। বাজান রে আমার ভাইরা আমার, কেন এই কথাগুলো বলতেছিলাম একটু মনোযোগ দিবেন। অনেক সময় আলোচনা করতেছিলাম আমার নবীজি রাহমাতুল লিল আলামিন এত কষ্টের পরেও আমার নবীজি বলেছে আমি কিছু চাই নাই, আমি চেয়েছি আমার আহলে বায়তের ভালোবাসা। ওই আহলে বায়তকে কতটা নির্যাতন করেছিল তাই কারবালার ময়দানে, হুসাইন কারবালার ময়দানে কুফা নগরবাসীদেরকে ডেকে বলেছিল, ও কুফাবাসীরা তোমাদের কাছে দেখো আমি হাজির হয়েছি আমার 6 মাসের শিশু আলী আসগারকে দিয়ে। কুফাবাসীরা তোমাদের কাছে অন্য কিছু চাই না রে। ও কুফাবাসীরা তোমরা আঘাত করবা আমাকে, রাগ করেছো বা কষ্ট দিবা আমাকে, আমাকে মারবা, আমাকে আঘাত করবা, এটা ঠিক আছে তোমরা করো, কিন্তু আমার 6 মাসের শিশু সে তো কোনো অপরাধ করে নাই, তার তো কোনো দোষ নাই রে। ও কুফাবাসীরা আমার নানা না হইলে দুনিয়া হইতো না, আমার নানা না হইলে তোমরা কুফাবাসী হইতা না। কুফাবাসীরা আমার নানা না হইলাই জমিন বানাইতো না আমার আল্লাহ, আমার নানার কারণে আল্লাহ জান্নাত বানাইছে, আমার নানার কারণে আল্লাহ দুনিয়া বানাইছে, আমার নানার কারণে আল্লাহ আসমান বানাইছে।
আমার আল্লাহ পাক আসমান জমিনটাকে এত সুন্দর করে সাজাইলো আমার নানার কারণে রে কুফাবাসীরা, ও কুফাবাসীরা, আমার নানার কারণে আল্লাহ এত সুন্দর করে সবকিছু বানাইলো। আমার নানার কারণে ফুরাত নদী, আমার নানার কারণে ফুরাত নদীর পানি, ও কুফাবাসীরা, আমার নানার আওলাদ 6 বছরের শিশু আলী আসগর পানির কারণে, খাবারের কারণে জীবন দেয়। কুফাবাসীরা কিছু চাই না রে, একটু পানি দিবি আমার নানার আওলাদ, আমার হোসাইন, আমার আলী আসগরের জন্য একটু পানি দিবি। সেই ব্যক্তি পানি দেবে। আমি হোসাইন কথা দিলাম, আমি হোসাইন কথা দিলাম, সেই ব্যক্তি একটু পানি দিবে। কিয়ামতের আদালতে কঠিন মাহশরের দিনে সবাই যখন জান্নাতে যাবে, আমি হোসাইন যখন জান্নাতে যাব, ও নানার উম্মত শোনো, আমি হোসাইন কথা দিলাম, আমি হোসাইন ওই ব্যক্তিকে সারা জান্নাতে যাব না যে ব্যক্তি আমার আলী আসগরকে একটু পানি দেবে। তারা বলতে লাগলো ঠিক আছে পানি দিব, তবে তুমি আলী আসগরকে একটু হাসাও। হুসাইন বলে আলী আসগরকে হাসাবো কেমনে, সে তো কথাই বলতে পারছে না। তারপরেও 6 মাসের শিশু, 3 দিন যাবত খাবার নাই, মুখে খাবার নাই। আজকে আমরা কত খাবার খাইতেছি। এ উম্মতেরা, এ মেহের পুরবাসীরা শুনে না, আমার নবী না খেয়ে দিন কাটাইলো, সাহাবারা না খেয়ে দিন কাটাইলো, হুসাইন না খেয়ে দিন কাটাইলো। হুসাইনের কাছে আলী আকবর যখন যাইয়া বলে, বাবা যুদ্ধের ময়দানে গেছি, কারবালার ময়দানে, দেখো অসংখ্য বেঈমানদেরকে দুনিয়া থেকে সরাই দিয়েছি, আমি বড় ক্লান্ত, ও বাবা একটু পানি দাও না, একটু পানির ব্যবস্থা করো, একটু পানি পাইলে আমি আলী আকবর কথা দিলাম এই কুফাবাসীদেরকে, এই কারবালার ময়দানে এজিদের সৈন্যদেরকে, একটা সৈন্যদেরকেও ফিরে যেতে দিব না। আলী আকবর বলে, বাবা একটু পানি দাও, আমি পুরো ক্লান্ত। হুসাইন বলে, বাবা রে পানি যদি দিতে পারবো, পানি যদি থাকতো, তোর ছোট ভাই আলী আসগর 6 মাসের শিশু চলে যাইতো না। আম্মা জানের কাছে বললেন, শহর বানক, তিনি ডাক দিয়ে বলেন, বাবা পানি যদি থাকতো, তোর ছোট ভাই শিশু আলী আসগর জীবন দিত না। পানি নাই, 7 তারিখ থেকে পানি বন্ধ করে দিয়েছি। এ মুসলমান ভাইরা, হযরতে ইমাম হুসাইনের কাছে চলে গেলেন, বাবা একটু কি পানি দিবা না, বড় ক্লান্ত, জিহ্বাটা বের হয়ে যাবে। আমার নবীজি আওলাদ ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আলী আকবর, ও বাবা আলী আকবর, আমার নানার কাছ থেকে একটা আমল শিখেছি আলী আকবর। বাবা আলী যখন দিনের কাজের জন্য বাইরে যেতে 2 দিন 3 দিন 15 দিন পর্যন্ত পার হয়ে যাইত, আমাদের ঘরে খাবার থাকতো না। আমার নানা চলে আসতো আমাদের বাড়িতে। কই আমার নানু ভাই হাসান হোসেন, আমরা 2 ভাই দিনের পর দিন না খেয়ে থাকতাম, খোদার যন্ত্রণায় ছটফট করতাম, সহ্য করতে পারতাম না। নানা ডাক দিত, হোসেন রে আয় আয়। আমি নানা আসি, টেনশন নাই। আমি আমার নানার জিহ্বাটা বের করে দিয়ে বলতো, হুসাইন রে আমার জিহ্বাটা মুখের মধ্যে নিয়ে একটু চোষক দিবি। যেই মুহূর্তে নানার জিহ্বাটা মুখের মধ্যে নিয়ে চোষক দিতাম, যত দিনের ক্ষুধা থাকতো সকল ক্ষুধা গোলা নিবারণ হয়ে যাইত। বাবা আলী আকবর, আমার জিহ্বাটা বের করে দেই রে, জিহ্বাটা শুষে চলে যাও। আলী আকবর জিহ্বাটা মুখের মধ্যে নিয়ে নিস, মুখের মধ্যে নিয়ে একটা শোষক দিয়ে বের করে দেয়। বাবা তুমি আমার জিহ্বা দিস নাকি গাছের কাঠ দিস? আলী আকবর বলে, বাবা বুঝতে পেরেছি, বুঝতে আর বাকি নাই। বাবা দোয়া করো, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। নিজের সন্তান শহীদ হয়ে যাচ্ছে, তাকায়া তাকায়া দেখতেছে, কে আসে, এমন কয়জন পারবে? কোলের মধ্যে আলী আসগর,
হাসাইতে পারে না। কুফাবাসীরা বলে কালিয়াজগার হাসলে চেহারাটা ফুটে ওঠে রহমাতাল লিল আলামিনের চেহারা আমার হবে। ওই চেহারা দেখলে আমরা দেব পানি। হাসাইতে চাই পারে না, মুখটা একটু পাকা করেছে, দূর থেকে তীর নিক্ষেপ পড়েছে, কণ্ঠনালী বরাবর কলিজাটা ছিদ্র করে দিয়েছে। আলিয়াজগার একটা চিৎকার দিয়ে দুনিয়া থেকে চলে যায়। ইমাম হুসাইন ডাক দেয়, নানা গো আইসা দেখে যাও তোমার আওলাদের সাথে তোমার উম্মতেরা কেমন ব্যবহার করে। আমার নবী এগুলো দেখে কি দেখে না? কথা কয় না, দেখে কি দেখে না? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যায়। আমার নবীজির আওলাদেরা শহীদ হয়ে যায় কারবালার ময়দানে। এতটা নির্মম নির্যাতন করেছিল, তাদের সাথে আমার অবিচারণ করেছিল। আজও কারবালার বিচার হয় নাই, হইছে। হুসাইন বলেছিল, জয়নাল আবদিনকে উদ্দেশ্য করে বলেছিল, বাবা জয়নাল আবদিন, আমার কাফিলার মা বোনেরা যারা আছো শোনো, তোমরা আমাদের এই কারবালার ময়দান থেকে যদি কখনো সুযোগ পাও ছুটে যেতে পারো, তাহলে এই দুনিয়ার কোন রাজা বাদশাহ দরবারে তোমরা যাইবা না। ও আমার আওলাদেরা, আমার পরিবারের সদস্যরা, যদি কোনোদিন সুযোগ পাও রহমাতাল লিল আলামিন নানার দরবারে যাইবা। আমার নানার দরবারে যাইয়া, দয়াল নবী রহমাতাল লিল আলামিনের দরবারে যাইয়া পুরো কারবালার ঘটনাটা নানার কাছে জানাইও। হযরত জয়নাল আবদিন যেই দিন মদিনায় গেলেন, কারো কাছে বললেন না, দয়াল নবী রহমাতাল লিল আলামিনের রওজার পাশে দাঁড়ায়া কথা বলতেছিলেন, পুরো কারবালার ঘটনাটা বলেছিলেন। তারা চাক্ষুষ চোখে দেখেছে, চোখের সামনে বাবা শহীদ হয়ে কেমনে দেখেছে, চোখের সামনে ভাই শহীদ হয়ে কেমনে দেখেছে, চোখের সামনে সন্তান শহীদ হয়ে কেমন করে দেখেছে। এটাই ছিল কারবালার। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, 61 হিজরিতে আমরা ছিলাম না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই পথটা ধরে রেখেছে আল্লাহর ওলিরা, কথা বলেন ঠিক কিনা? এই ওলিদের পথ আমাদের পথ হওয়ার কথা, ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। মুহাম্মদ তার আগমন, মুহাম্মদ তার আগমন, নারে তাকবীর।